বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি এই রেসিপিটা জাস্ট এইভাবে রান্না করবেন, তারপরে খেয়ে দেখবেন কেমন লাগে। একবার অন্তত ট্রাই করবেন। এই যে কাজু, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করে নেব। প্রথমে মিক্সিতে দিয়ে দিব কাজু, আর ওর সাথে দিয়ে দিব টক দই। কাজু আর টক দইটা পেস্ট করে নেব স্মুথভাবে। দেখুন কত স্মুথভাবে পেস্টটা হয়ে গেছে। এইভাবে জাস্ট পেস্ট করে নেবেন। ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। নুন আর হলুদটা মাখিয়ে নেব মাছে। হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে হাত দিয়ে নুন আর হলুদটাকে মাছগুলোতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। এইসব রান্না হচ্ছে সাবেকি রান্না, সময় নিয়ে করতে হয় রান্নাগুলো। একবার অন্তত ট্রাই করে এই রান্নাটা দেখবেন। মাছগুলোকে হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। হালকা করে ভেজে তুলে আনবো মাছগুলো। ওই তেলে দিয়ে দিব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এই ফোড়নটা দিয়ে 20 সেকেন্ডের মতো নাড়িয়ে নেব। তারপর ওতে দিয়ে দিব সাজিরে। সাজিরে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে ওতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিব আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে ওটা দিয়ে দিব। সময় নিয়ে মশলা কষাতে হবে। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবই না, মাছে যেটুকু দেওয়া হয়েছে। মশলা কষানোর সময় হলুদ গুঁড়ো লাগবে না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সময় নিয়ে হাতে রান্না করতে হবে। রান্নাটা দিলে গিয়ে স্বাদটা ভালো হবে, তাই না বন্ধুরা? এই যে কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে এবার মশলাটা ভালোভাবে কষাবো। যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। এখন অ্যাড করব লবণ আর সামান্য মিষ্টি অ্যাড করে দেব। একবার রান্না করে দেবেন, আপনার ছেলেমেয়েরা বারবার বলবে এই তরকারিটা রান্না করে দিতে, যেহেতু এত সুন্দর লাগে তরকারিটা খেতে। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর গ্রেভিটা অ্যাড করব। গ্রেভিটা মাখো মাখো থাকবে, তাই বেশি জল দিব না। তরকারিটা ফুটে উঠেছে, ভাজা মাছটা দিয়ে দেব।
দু মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে তরকারিটা বসিয়ে দিলাম। 2 মিনিটের পর ঢাকাটা খুললাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার ফুটে উঠেছে তরকারিতে। তো তরকারিটা শেষের দিকে এখন অ্যাড করব গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা, আর সামান্য একটু ঘি অ্যাড করে দেব। একটু নাড়িয়ে নিলাম। তরকারিটা রেডি আমার তরকারি। দই দিয়ে রুই মাছ রেডি হয়ে গেছে। এইভাবে রান্না করে দেখবেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন। আর এই বোনটার রান্না সময়ই হাতে নিয়ে একটু দেখবেন, খুব দারুণ হয় খেতে। আপনাদের আশীর্বাদ যেন আমার মাথার উপর সবসময় থাকে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।